আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিক ইউনিটের পরীক্ষা আজকে ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক শিক্ষার্থীরা বলছেন তাদের পরীক্ষাটি ভালো হয়েছে, আবার অনেক শিক্ষার্থী বলেছেন পরীক্ষা ভালো হয়নি, আবার অনেকেই বলছেন যে পরীক্ষা স্ট্যান্ডার্ড হয়েছে। যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন রয়েছে। প্রথমত হচ্ছে রেজাল্ট কবে দিবে, দ্বিতীয়ত হচ্ছে রেজাল্ট পাবলিশড হওয়ার পর কি করণীয় রয়েছে, পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা অনেকেই করেছো যে ভাইয়া কত পেলে আমাদের চান্স হবে, অর্থাৎ কত কাট নাম্বার আমরা ধরতে পারি, টপ সাবজেক্টগুলো কি হতে পারে এবং সেই অনুযায়ী কত মার্কস পেলে আমার একটি সম্ভাবনা রয়েছে। প্রথমে আজকের পরীক্ষার আপডেটটা তোমাদেরকে দিয়ে নিই। আজকে যে পরিমাণ শিক্ষার্থী আবেদন করেছিল, সে আবেদনের প্রায় 90% শিক্ষার্থী পরীক্ষা অ্যাটেন্ড করতে পেরেছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি স্যার এটা কনফার্ম করেছেন বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে। সর্বমোট 4498 আসনের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় 23,365 জন শিক্ষার্থী। তার মানে আসন প্রতি লড়াই করছে প্রায় 5 জনেরও অধিক শিক্ষার্থী ইন অ্যান এভারেজ। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া রেজাল্টটা তাহলে কবে দিচ্ছে? যেহেতু পরীক্ষা হয়ে গেল, আর এর আগে সেন্ট্রাল ইউনিভার্সিটির একটি বিজ্ঞপ্তিতে তারা বলেছিল যে রেজাল্ট 3 থেকে 4 দিন অর্থাৎ 14 তারিখে রেজাল্ট প্রকাশ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এই ডেটটা তারা আগে জানিয়েছিলেন একটি বিজ্ঞপ্তিতে। যদি সেটাই বহাল থাকে তাহলে আগামী 14 তারিখে তোমাদের রেজাল্টটি প্রকাশিত হবে। আর রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে তোমাদেরকে আমি জানিয়ে দিব কিভাবে রেজাল্ট চেক করতে হয়, সেটাও বলে দিব। এখন রেজাল্ট পাবলিশ হতে যদি কিছুটা দেরি হয়, তারপরও সেটা 15 তারিখ ক্রস হওয়ার কথা না। যাই হোক বন্ধুরা, এই ব্যাপারে কোনো আপডেট আসলে ইনশাআল্লাহ জানিয়ে দিব। তবে প্রাথমিকভাবে তোমরা ধরে নিতে পারো আগামী 14 তারিখ তোমাদের রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে। এখন প্রশ্ন আসবে ভাইয়া রেজাল্ট পাবলিশ হওয়ার পর আমাদের কি করণীয় রয়েছে? বন্ধুরা, এটা নিয়ে ডেডিকেটেড আলাদা একটি ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। ব্রিফলি বলছি, রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমাকে একটি ডেট দিবে, তোমাকে চয়েস দিতে হবে। তখন এই চয়েসের কার্যক্রম যদি 14 তারিখে রেজাল্ট দেয়, তাহলে 16 তারিখ থেকে 30 তারিখ প্রায় 15 থেকে 16 দিন সময় তোমাকে দেওয়া হবে চয়েস দেওয়ার জন্য। অর্থাৎ তুমি মানবিক শাখার শিক্ষার্থী, তুমি যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে এছাড়াও বিভাগ পরিবর্তনের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো চয়েস দেওয়ার সুযোগ তোমাকে দেওয়া হবে। এই সাবজেক্ট চয়েস তারাই দিতে পারবে যারা পাশ করবে। এবারে আজকের ভিডিওর সবচেয়ে বড় প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে ভাইয়া কত পেলে আমি চান্স পাবো, কাট মার্ক কত হতে পারে? এই বিষয়টি জানার আগে আমাদেরকে আরেকটি বিষয় বুঝতে হবে, সেটি হচ্ছে মানবিক ইউনিটের টপ সাবজেক্টগুলো কি কি রয়েছে, মিড রেঞ্জের সাবজেক্টগুলো কি রয়েছে, বা একটু কম জনপ্রিয় সাবজেক্টগুলো কি রয়েছে। টপ সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, রয়েছে ইকোনমিক্স, পরিসংখ্যান, গণিতের মতো সাবজেক্টগুলো হচ্ছে টপ সাবজেক্ট, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী ভর্তি হতে চায়। মিড রেঞ্জের মধ্যে রয়েছে বাংলা, পরিণতি, এই জাতীয় সাবজেক্টগুলো রয়েছে। একটু কম জনপ্রিয়ের মধ্যে রয়েছে ইসলামী ইতিহাস, আরবি বা এই জাতীয় সাবজেক্টগুলো রয়েছে। বন্ধুরা, টপ সাবজেক্টগুলোতে স্বাভাবিকভাবেই চান্স পেতে হলে সেটা যে কলেজেই হোক না কেন, 7টি কলেজে যে কলেজেই হোক না কেন, সেই কলেজে কিন্তু টপ সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু ভালো স্কোর প্রয়োজন হবে। আর স্কোরও কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে তোমার 100-র উপর যে একটা স্কোর, আরেকটি হচ্ছে তোমার জিপি এর উপর স্কোর। যখন রেজাল্ট পাবলিশ হবে তখন কিন্তু তোমাকে একটা সিরিয়াল নাম্বার দেওয়া হবে এবং স্কোর দেওয়া হবে। এই দুটির উপর বেস করেই কিন্তু তোমার চান্স পাওয়া বা না পাওয়া বা চয়েসের উপর নির্ভর করছে। যাই হোক বন্ধুরা, টপ সাবজেক্টগুলোতে প্রায় তোমাকে 65 থেকে 70+ তোমাকে নাম্বার ক্যারি করতে হবে 100 নম্বরের মধ্যে। যেগুলো মিড রেঞ্জের যে সাবজেক্টগুলো রয়েছে সেক্ষেত্রে তোমাকে 60+ তোমাকে মার্কস পেতে হবে। চান্স হলেই হলো, একটা কলেজ হলেই হলো, একটা চান্স দরকার। তাদের হচ্ছে 50-এর আশেপাশে হলে তাদের একটা সম্ভাবনা রয়েছে, সেটা হতে পারে 49, হতে পারে 50 বা 51, 52, অর্থাৎ 50-এর আশেপাশে হচ্ছে কাটমার্ক হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাই আমাদের পরীক্ষা তো খারাপ হয়েছে, রেজাল্ট হয়তো বা 50 এত পাবো না, একটু কম হবে রেজাল্ট, বা একটু কম হবে, বা 40-এর ঘরে মার্কস পাবো, সেক্ষেত্রে কি আমার কোনো সম্ভাবনাই নেই? হ্যাঁ, তোমারও সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তোমাকে চয়েস লিস্টটা যখন তুমি দিবে সেটা খুবই কৌশলী হতে হবে। গত বছর আমরা দেখি যে, বা আগের বছরের যে অভিজ্ঞতা থেকে বলছি, অনেক শিক্ষার্থী ভালো স্কোর পাওয়ার পরও সঠিকভাবে চয়েস লিস্টটা না দেওয়ার কারণে কিন্তু ভালো সাবজেক্টে চান্স পায়নি বা মনের মতো সাবজেক্টে চান্স হয়নি। কিন্তু অনেকেই খুব কম স্কোর নিয়েও কিন্তু সঠিকভাবে চয়েসটা দেওয়ার কারণে কিন্তু তার চান্স হয়ে গেছে। তার মানে এখানে তোমার স্কোর যাই হোক না কেন, তারপরেও তোমার একটা সম্ভাবনা রয়েছে যদি না তুমি ভালো করে চয়েস লিস্টটা সাজাতে পারো। ইনশাল্লাহ চয়েস লিস্ট কিভাবে সাজাতে হবে, ঠিক কি কি টেকনিক রয়েছে, এই নিয়ে ইনশাল্লাহ আগামী ভিডিওগুলোতে আলোচনা করব। এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত